এই নাহিদ ইসলামরা এই রাষ্ট্রপতির হাত থেকে কিন্তু উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করছিল। সেদিনকে কেন হাসিনার দোসর বা হচ্ছে খুনিদের দোসর হিসেবে এই লোকটাকে তখন মানে দেশ থেকে ছুঁড়ে ফেললো না, অথবা হচ্ছে তাকে শাস্তির আওতায় আনলো না? উপদেষ্টা হওয়ার পরও, তাদের নিজেদের সরকার গঠন করার পরও কেন করলো না? কিন্তু এখন দেখেন, বিএনপি ক্ষমতায় এসে যখনই হচ্ছে সংসদ বসাইছে, এখন তাদের চুলকানি হচ্ছে সংসদে হচ্ছে রাষ্ট্রপতি ভাষণ দিতেছে। ওরে বাবা, কি চুলকানি! নাহিদ ইসলাম লাভ দিয়ে উঠছে, তারপর হচ্ছে হাসনাত আব্দুল্লাহ লাভ দিয়ে উঠছে। ভাই, এই 1.5 বছর যখন আপনারা নিজেদের সরকার চালাইছেন, আপনাদের লোক দিয়ে, আপনাদের এনসিপির লোক, আপনাদের সরকার হচ্ছে, আপনাদের সিলেক্টেড হচ্ছে প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তখন আপনারা হচ্ছে এ রাষ্ট্রপতিকে নামাইতে পারলেন না? এখন রাষ্ট্রপতি হচ্ছে আওয়ামী লীগের বানানো রাষ্ট্রপতি, এই জন্য আজকে সংসদে ভাষণ দিয়েছে, আপনারা একদম লাভ দিয়ে বয়কট করতেছেন। আর এতদিন রাষ্ট্রপতি প্রত্যেকটা অনুষ্ঠানে আপনারা হচ্ছে দল পদে একদম সুন্দর সুন্দর ড্রেস পরে গেছেন। এই জন্য আসলে এইসব জিনিসটা, এটা খারাপ বন্দর থেকেও সব থেকে বাজে দিক হচ্ছে যে আপনারা এই যে বিশেষ করে এই যে নাহিদ ইসলাম, তারপর হচ্ছে এরা হচ্ছে প্রমাণ করলো যে হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য প্রত্যেকটা মানুষ যত হচ্ছে খারাপ পথ অবলম্বন করা যায় সেগুলো করবে। যখনই ক্ষমতা হাতছাড়া হয়ে যায়, তখন ভালো মানুষের বেশ ধরে, ভালো মানুষের ভাব ধরে, ভালো মানুষের অভিনয় করে। যেটা এখন করতেছে, তখন অভিনয়ের সময় ছিল, তখন অভিনয় করছে ভালো, মানে হচ্ছে প্রধান উপদেষ্টা বা হচ্ছে উপদেষ্টা সহকারী, কি বলে এটাকে, উপদেষ্টা পরিষদে যখন ওনাদের তালিকাভুক্ত হয়েছে নাহিদ ইসলামরা, তখন খুব সুন্দরভাবে ভালো ড্রেস পরে এসে হচ্ছে মিস্টার চুপ্পু সাহেবের কাছ থেকে শপথ নিছে। আজকে দল ক্ষমতায় নেই, তার বিরোধী দল না, আজকে বিরোধী দল হিসেবে প্রতিবাদ জানাইতেছে। কত ভালো, কত ভালো বিরোধী দলীয় নেতা! এই জন্য আসলে বাংলাদেশের মানুষকে বিশ্বাস করা খুব ডিফিকাল্ট। কারণ হচ্ছে, কাকে বিশ্বাস করবেন, কে স্বার্থহীন এই বাংলাদেশে, এটা খুঁজে পাওয়া যাবে না ভাই। কোনো দলেই নাই, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি, জামাত, কারো দলেই নাই। এনসিপিদের নিয়ে হচ্ছে মানুষের যে একটা আশা আকাঙ্ক্ষা ছিল, সেগুলো নষ্ট করে ফেলতেছে, একদম শেষ।